হ্যালো গাইস, গোসল করে সব কাজ কমপ্লিট করে এখন আমি বসে আছি। তো আজকে যে জন্য ভিডিওটা করছি সেটা হলো, আজ আমার মা আর আন্টি মনিরা সবাই আসছে, তার জন্য ভিডিওটা করা। তো তোমাদের সাথে শেয়ার করছি, ভালো লাগলে লাইক করে দিও। তো এখন বসে আছি, এখন পায়েস খাচ্ছি আমি, একটু খিদে পাচ্ছে খুব, ওরা না আসলে তো আর খেতে পাচ্ছি না, তাই বসে বসে পায়েস খাচ্ছি। তো চলো দেখতে থাকো, কেমন হয় জানিও। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সবাই আমার সালাম নিও। তো আজকে বলেই দিলাম, একটা স্পেশাল, মানে আমার কাছে খুব আনন্দের একটা দিন। আমার আন্টিমণি আর আমার মা আমাদের বাড়িতে আসবে। শুধু আমার আন্টিমণি, আমার মা না, আমার ছোটো মা এসেছিলো, আমার আর একটা কাকি এসেছিলো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। তো আমি এখন ঘরটার গোছাচ্ছি সকালবেলা। তো এই দিনটা আমার কাছে অনেক আনন্দের, কারণ আমার আন্টিমণি এতদিনে এই প্রথম আমাদের বাড়িতে আসলো। মানে আমার শ্বশুর বাড়ি এই প্রথম এসছে, তো এটাই আমার আনন্দের আজকের দিন। তারপরে আমার অনেকবার এসছে, কিন্তু আমার আন্টিমণি এই প্রথম এসছে, তার জন্য আমি আজকে খুব আনন্দিত। ঘর গোছানো, ঘর মোছা অলমোস্ট ডান। এখন যাব আমি রান্নাঘরে, পরে তোমাদেরকে আবার সব দেখাবো। এই যে রান্না চলছে, এখানে আমি আইসক্রিম খাচ্ছি। এখন মানে রান্নাঘরে এসছিলাম, তো আজকে রান্না হচ্ছে বিরিয়ানি। আর এত গরম লাগছে গাইজ, এত গরম লাগছে। আমরা এক কারি আইসক্রিম কিনে শুধু বরফ খেয়েছি, শুধু বরফ। মানে আইসক্রিমের টেস্ট যা হয় হোক, বরফটা আগে নেই। তো অনেক আইসক্রিম খেয়েছি, এই যে দেখতেই পাচ্ছ এক প্লাস্টিক আইসক্রিম আমরা পুরোপুরি খেয়ে নিয়েছিলাম গরমের চোটে। কী করবো, বেশিও দাম না, 5 টাকা করে নিয়েছিল। আমাদের এখান থেকে একটা দাদু যায় আইসক্রিম নিয়ে, তাই ওনার কাছ থেকে এগুলো নেওয়া। মা ফোন করেছিল, চলে এসছে বলছে। তো মা ফোন করেছে, বললো যে হ্যাঁ আমরা চলে এসেছি, নিচের দিকে আয়। তাই আমি নিচের দিকে গিয়েছিলাম আমাদেরকে ড্রপ করতে। যাই হোক, তো তারপরে দেখলাম ওরা এসে গেছে। তারপরে এসে যাওয়ার পর আমি আর ভিডিও করতে পারিনি, কারণ তাড়াহুড়ো ছিল, ওরা একটু দেরি করে এসেছিলো যেহেতু, তাই ওদের আসার পরে তাদের খাইয়ে দিয়েছিলাম, কোনো ভিডিও করতে পারিনি তাড়াহুড়ো। পর ওদের খাওয়া দাওয়া হয়ে যাবার পর তারপরে একটু ভিডিও করছিলাম। ওই আফরা মানে আমার সাথে খেলা করছিল, আফরা রিহান এসেছিল, এই বসে বসে গল্প করছিল সবাই, তো সেটাই দেখাচ্ছিলাম। অনেক মজা করলাম, অনেক গল্প করলাম। আমরা সবাই ছিলাম, মারা এসেছিল, সবাই ছিল, আম্মু ছিল, সবার সাথে বসে গল্প করছিলাম। মানে তখন কটা বাজে, ওই 3:30 কি 4টে এরকম বাজে। এরপরে যাব বাগানের দিকে। তো এখন গল্প গুজব করছিল সব খেয়ে দিয়ে। তো গল্প টল্প শেষ করে এবারে নিচের দিকে চলে গেছিলাম 4:30 দিকে মাদেরকে নিয়ে লিচু বাগানে। তোমাদের বলেছিলাম লিচু বাগান দেখাবো, আমাদের এই যে লিচু গাছ সব পরপর দেখছো, অনেক লিচু হয়ে আছে লাল লাল। এইগুলো খেতে টক মিষ্টি, খুব মানে এক একটা খুবই টক কাঁচাগুলো, আর একটু লাল লাল যেগুলো হচ্ছে সেগুলো একটু মিষ্টি একটু টক এরকম। আর যেগুলো পুরো মিষ্টি লিচু হয় সেগুলো ওই ওই সাইডের গাছের হয়, এখনো হয়নি, হলে তোমাদেরকে দেখাবো। যাই হোক, তারপরে এই যে আমাদের সে ব্রিজ, এটা পার হতে হতে মাথা খারাপ, মানে হেসে পাগল হয়ে যাচ্ছিল সবাই। আমার মা, তারপরে আমার কাকি, ওরা পার হতে পারছিল না ভয়ে, অনেক বড় ড্রেন তো, পড়ে যাওয়ার ভয় থাকে, তো ওদের পা হাত পা কাঁপছিল। আমার মা পার হয় না, তো আমার মার ভয় লাগছিল, তো এই আর কি মারছিল সবাই। তারপরে হাত ধরে আব্বু একটু পার করে দিল।
এই হচ্ছিল, অনেক হাসাহাসি হচ্ছিল তখন, যখন মা পার হতে পারছিল না। সবাই দেখে সবাই আনন্দ করছিল, হাসছিল। খুবই ভালো লেগেছে, বাগানটা খুবই ছোট, মানে ঘুরতে ঘুরতে পাটা ব্যথা হয়ে গেছে। ব্রিজ পাড়ার দিকে পা ব্যথা হয়ে গেছে। যাই হোক, ভালো করে দেখা। এই আম, ওটা তুই কি বলছিস, লিচু নাকি? এরা বাগানে এসে পুরো জীবজন্তু হয়ে গিয়েছে, গাছপালা ধরে টেনে টেনে ছোট মানে যাই হোক করে আম লিচু পেরে পেরে খাচ্ছে। 3টে দেখো গাছে ঝুলে ঝুলে আম পাড়ছে, মানে আম গাছ দেখে ওরা আর নিজেরা স্থির হতে পারছে না। তো মজা করেছে, এরা অনেক মজা করেছে। তো আম পাড়ছে এখন 3জন মিলে, গাছ ধরে টানাটানি করছে। এই যে গাইস আম আর লিচু কুড়িয়ে গেছে। আর আজকে হয়েছিল গাইস বিরিয়ানি, তোমাদের দেখায়নি ওটা খাওয়ার সময়। যাই হোক এখন দেখাচ্ছি। আর চিকেন কষা, স্যালাড হয়েছিল, এগুলো যাই হোক নর্মালি। আর মা এনেছিল তরমুজ, লেবু, আঙ্গুর, আমার লজেস, এসব। ওই মিষ্টি টিষ্টি হয়েছিল, তোমাদের দেখায়নি বলে এখন দেখালাম। যাই হোক, খুবই গরম আছে। ফুচকা খেয়ে আসলাম আমরা। আর দেখবে ওরা ফুচকা খাচ্ছে দাঁড়িয়ে, দাঁড়াও ওরা দেখায়, ওরা ফুচকা খাচ্ছে, দেখেছো? যাই হোক ওরা খাক, আমরা খেয়ে এসছি। ওর খেয়ে গরম লেগে গেছে, তাই ও এখন পাখার হাওয়া খাচ্ছে। একটু রেস্টে আছি। চা একটু পাকোড়া করবো, তারপরে এটা খেয়ে দিয়ে বাড়ি যাবে। তো গাইস আবারও গেছিলাম আম পাড়তে, খালুজি আম পেড়ে দিচ্ছিল, আমার মারা নিয়ে যাবে বলে কিছু আম আর এঁচড় পেড়েছিলাম। তো সন্ধ্যের আজান হচ্ছিল তখন, তাও আমরা আর কি বাগানে মাদের জন্য আম কুড়াচ্ছিলাম। আর তো ওরা চা পাকোড়া খেয়ে তারপরে চলে গেছিলো, আমি আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। তো ভিডিওটা এই অবধিই, ভালো লাগলে লাইক করে দিও, বাই।